শুভ সকাল। অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি দিলরুবা আক্তার, সহকারী অধ্যাপক, লুদুয়া হাই স্কুল ও কলেজ, মতলব উত্তর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, আশা করি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই অবস্থায় সকল স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে পরিবার পরিজন নিয়ে অবস্থান করছো এবং সুস্থ আছো। বৈশ্বিক করোনা ভাইরাসের এই মহামারীর সংক্রমণ হতে সুরক্ষার জন্য তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তবে তোমাদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেই লক্ষ্যে আমরা অনলাইনে তোমাদের পাঠদান চালিয়ে যাচ্ছি। আশা করি এতে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস দেখছো তারা কমেন্টসে নামগুলো পাঠিয়ে দাও। আমি আজকে তোমাদেরকে যে পাঠ নিয়ে আলোচনা করব সেই পাঠটি হচ্ছে তোমাদের পারিভাষিক শব্দ। তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমাদের পাঠ কি, পারিভাষিক শব্দ। তাহলে আমরা প্রথমেই এই যে আমাদের পারিভাষিক শব্দটা কি সেই সম্পর্কে আগে জানবো। পারিভাষিক শব্দ অভিধানে আমরা পারিভাষিক শব্দের অর্থ দেখি সংক্ষেপার্থ শব্দ, যে শব্দ দ্বারা কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তা পরিভাষা। যেমন দেখো, আমরা যদি বলি ম্যানেজার, বোনাস, শব্দের পারিভাষিক শব্দ হলো কি ব্যবস্থা। ম্যানেজারের আমাদের পারিভাষিক শব্দ হলো কি ব্যবস্থাপক। বোনাসের পারিভাষিক শব্দ হচ্ছে কি আমাদের অধিবৃত্তি। মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরীর মতে বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতি শব্দকে পারিভাষিক শব্দ বলে। এখন দেখো, আমরা পারিভাষিক শব্দের একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের পৃথিবীর প্রত্যেক ভাষার জন্ম আছে, জন্ম ইতিহাস আছে। জন্ম ইতিহাসের বিকাশের ক্রমধারায় পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে আপন ভাণ্ডারকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করার নিয়ত প্রয়াস। আর এই আদান প্রদান ঘটতে দেখা যায় পরিভাষা নির্মাণ ও অনুবাদের মাধ্যমে। পারিভাষিক বা এই যে পরিভাষা তৈরির প্রক্রিয়াটি শুরু হয় সাধারণত 19 শতকের মাঝামাঝি সময়ে। ইংরেজি ভাষী শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ, অন্যদিকে জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় বিচরণের তাগিদে আন্তর্জাতিক ভাষা হিসেবে খ্যাত ইংরেজি তার নির্ভরতা ক্রমশ আমাদের বেড়েই চলেছে। ফলে বচনে আচরণে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করার অভিপ্রায়ে পরিভাষা ব্যবহার করতে দেখা যায়। তাছাড়া বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে ভাষা সাহিত্যে আপন মহিমাকে আরও উজ্জ্বল করার জন্য পরিভাষার প্রয়োজন পরিলক্ষিত হয়। এই পরিভাষা শব্দটি দেখো আমাদের সংস্কৃত পরি উপসর্গের মানে সাথে ভাষা শব্দটি সহযোগে তৈরি হয় পরিভাষা। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, ভাষা শব্দের আগে আমরা উপসর্গ পরিযুক্ত করেছি, আর পরি আমাদের উপসর্গটি কি সংস্কৃত উপসর্গ। তাহলে আমাদের এই যে ভাষার পূর্বে পরিযুক্ত করে আমরা নতুন শব্দ কি গঠন করেছি, পরিভাষা। বিদেশি ভাষার শব্দের অর্থ আমলে নিয়ে বাংলা ভাষায় যেসব শব্দ নির্মিত হয়েছে বা হচ্ছে সেগুলোই হচ্ছে পরিভাষা। আর বাংলা ভাষায় ব্যবহৃত এইসব পরিভাষাকেই বলে পারিভাষিক শব্দ। স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাষ্ট্রভাষা বাংলা সর্বস্তরে চালু করার আদেশ দেওয়া হয়। সেই আদেশ মোতাবেক বাংলা ভাষা সর্বত্র ব্যবহারের প্রচেষ্টাও চলেছে, কিন্তু বাংলা ভাষা ব্যবহারের কতিপয় সমস্যা দেখা দেয়। কারণ দীর্ঘদিন যাবৎ আমাদের অফিস, আদালত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার কি আছে প্রচলন থাকায় আমরা দেখা গেছে বা তার বেশি আমাদের এই যে ইংরেজি ভাষাগুলো ব্যাপকভাবে প্রচলিত হওয়ার কারণে আমাদের জ্ঞান বিজ্ঞানের দেখা গেছে যে এই যে বাংলা ভাষা আমাদের প্রচেষ্টাটা কী হয়ে যায়, সর্বস্তরে ব্যবহারের প্রচেষ্টাটা আমরা করতে পারি নাই বা হয় না আমাদের। এই কারণে আমরা পারিভাষিক শব্দগুলোকে আমাদের কী করতে হয়, ব্যবহার করতে হয়।
তাহলে আমরা পারিভাষিক শব্দ আমরা আবার বলবো, জ্ঞান বিজ্ঞানে সুনির্দিষ্ট ক্ষেত্রে যে সকল শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেগুলোকে পারিভাষিক শব্দ বলে। এখন দেখো আমাদের এই পারিভাষিক শব্দ কিছু নিয়ম নীতি আছে, এগুলো আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। যেমন মূল ভাষায় প্রতিশব্দ না থাকলে পরিভাষা প্রয়োগ করা যায়। যেমন পুলিশ চোরকে ধরতে এসেছে, পুলিশের আসলে কি নেই, প্রতিশব্দ নেই। মূল ভাষায় টেকসই প্রতিশব্দ না থাকলে পরিভাষা প্রয়োগ করা হয়। যেমন ছেলেমেয়েরা টেলিভিশন দেখে, টেলিভিশন শব্দের প্রতিশব্দ হচ্ছে কি, দূরদর্শন, তবে এই শব্দটি আসলে টেকসই নয়। মূল ভাষায় প্রতিশব্দটি অপ্রচলিত হলে পরিভাষা প্রয়োগ করা হয়। যেমন দেখো, টেবিলে কলমটা রাখো, টেবিল প্রতিশব্দ হচ্ছে চৌপড়া, তবে এটি আসলে প্রচলিত নয়। সহজ গ্রহণযোগ্য পরিভাষা প্রয়োগ করা হয় যায়। যেমন দেখো, টেলিফোন নষ্ট হয়ে গেছে, তাহলে টেলিফোনের প্রতিশব্দ হচ্ছে দুরালা ফোনে, কিন্তু টেলিফোন সহজে গ্রহণযোগ্য। অফিস আদালতে ব্যবহার্য শব্দ পারিভাষিক হয় উত্তম। যেমন বিলটি জমা দিয়ে আসো, তাহলে এখানে বিলের পরিবর্তে অপর কোনো শব্দ প্রয়োগ করা ঠিক নয়। মূল ভাষায় প্রতিশব্দটি সর্বসাধারণের বোধগম্য না হলে পরিভাষা ব্যবহার করা হয়। যেমন দেখো, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রির প্রতিশব্দ হচ্ছে কি, মান নির্ণায়ক। এখানে দেখো, এই যে মান নির্ণায়কের না লিখে আমরা বা ব্যবহার না করে আমাদের ডিগ্রি লেখাটাই হচ্ছে কি, শ্রেয়। এখন আমরা পরিভাষার একটু বা পারিভাষিক শব্দের গুরুত্ব নিয়ে আলোচনা করব। যেমন আমাদের অফিস, আদালত, উচ্চশিক্ষা বিভিন্ন ক্ষেত্রে বাংলা শব্দের ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট শাখায় প্রচলিত ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ অর্থাৎ পারিভাষিক শব্দ সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন বিদেশি শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ না থাকায় এই শব্দগুলোকে বোঝানোর জন্য আমাদের পারিভাষিক শব্দ জানা প্রয়োজন। জ্ঞান চর্চার অন্যান্য ক্ষেত্রে দক্ষতা ও পারদর্শিতা অর্জন করতে হলে সেই শাখার পারিভাষিক শব্দ সম্পর্কে আমাদের অবহিত হতে হবে। বাংলা ভাষার মধ্যে প্রচুর বিদেশি ভাষার সংমিশ্রণ আছে, সেই সকল বিদেশি ভাষা থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কিছু শব্দ গৃহীত হয়েছে, আবার কিছু শব্দ পরিবর্তিত রূপ লাভ করেছে। এগুলোর অনেকগুলো পারিভাষিক শব্দ হিসেবে গৃহীত হয়ে বাংলা ভাষাকে সহজতর করেছে। এখন তোমরা বুঝতে পেরেছো আমাদের আসলে পরীক্ষায় এই পারিভাষিক শব্দ তোমাদের 10টি দেওয়া থাকবে, তোমরা 10টি তোমাদের পারিভাষিক শব্দ লিখতে হবে। এই 10টি শব্দে তোমরা 10 নাম্বার পাবে। এখন এই যে তোমাদের 10টি তোমাদের লিখতে হবে, একটিতে তোমাদের 1 নাম্বার করে, 10টি লিখলে তোমরা 10 নাম্বার পাবে। তাহলে আসলে পারিভাষিক শব্দ সম্পর্কে আমাদের কী করতে, আমাদের শিখতে হবে, জানতে হবে। এখন পরীক্ষায় তোমাদের আসলে যেভাবে থাকবে সেটা হচ্ছে তোমাদের প্রদত্ত শব্দ, আর তোমরা সেটার উত্তর লিখবে কি, পারিভাষিক শব্দ। যেমন দেখো, আমি উদাহরণস্বরূপ কয়েকটা বলছি তোমাদের। যেমন প্রদত্ত শব্দ তোমাদের যেমন থাকলো অ্যাডমিশন, তাহলে পারিভাষিক শব্দ তোমরা কি লিখবে, ভর্তি। প্রদত্ত শব্দ লিপিয়ার, পারিভাষিক শব্দ হচ্ছে অধিবর্ষ। এডিটর, সম্পাদক। এক্সপার্ট, দক্ষ। ইরিগেশন, সেচ। তারপর হচ্ছে ডোনেশন, অনুদান। বুক পোস্ট, খোলা ডাক। ডেপুটি সেক্রেটারি, সহকারী সচিব। রেজিমেন্ট, সৈন্যদল। এক্স রে, রঞ্জন রশ্মি। ফিকশন, গৃহযুদ্ধ। তারপর হচ্ছে ফিকশন, কল্পকাহিনী। ফিকশন হচ্ছে কল্পকাহিনী। সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। তারপর হচ্ছে ইউনিয়ন, সংঘ। নোট, মন্তব্য। এজেন্ডা, আলোচ্য সূচি। অ্যাবসেন্ট, অনুপস্থিত। ইয়ারবুক, বর্ষপঞ্জি। মেথড, পদ্ধতি। থিওরি, তত্ত্ব। পাসপোর্ট, ছাড়পত্র। পলিউশন, দূষণ। কিওয়ার্ড, মূল শব্দ। মেয়র, নগরকর্তা। র্যাঙ্ক, পদমর্যাদা বা পদবি। তারপরে হচ্ছে পাবলিক ওয়ার্কস, গণপূর্ত। সেকেন্ডারি, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক। একাডেমিক, প্রাতিষ্ঠানিক। ক্যাবিনেট, মন্ত্রিপরিষদ। গ্লোবাল, বৈশ্বিক বা বিশ্বব্যাপী। ওয়াকআউট, ধর্মঘট। আর্টিকেল, অনুচ্ছেদ।
এক্সচেঞ্জ পরিবর্তন, ইন্ডেক্স নির্দেশক বা সংকেত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাডভাইজার উপদেষ্টা, অডিটর পরিদর্শক, হেডলাইন শিরোনাম, পাবলিক জনগণ, গভর্নিং বডি পরিচালকবর্গ, বেল জামিন, হ্যান্ডবিল প্রচারপত্র, গ্রিন রুম সাজঘর, বয়কট বর্জন, ফাইল নথি, মার্কেটিং বিপণন, তারপর হচ্ছে ব্যালট গুপ্ত ভোট, জাজ বিচারক, আর্টিকেল অনুচ্ছেদ, কোর্ট সংকেত, সিভিল ওয়ার গৃহযুদ্ধ, তারপর হচ্ছে ডাউরি যৌতুক, আলটিমেটাম বরাদ্দ, লিপিয়ার অধিবর্ষ। এখন দেখো এই যে তোমরা বুঝতে পেরেছো তোমাদের প্রদত্ত শব্দটা কি আর তোমাদের পারিভাষিক শব্দগুলা কি। তাহলে তোমরা প্রদত্ত শব্দগুলো দেখলে অ্যাডমিশন, লিপিয়ার, এডিটর, বায়োডাটা, বুক পোস্ট, তারপর হচ্ছে ডেপুটি সেক্রেটারি, রেজিমেন্ট, এগুলো হচ্ছে তোমাদের প্রদত্ত শব্দ। এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে আর তোমরা বুঝতে পারছো তোমাদের অ্যান্সার করতে হবে কি। যেমন অ্যাডমিশন ভর্তি, তারপর হচ্ছে আমাদের অধিবর্ষ লিপিয়ার, তারপর হচ্ছে আমরা সম্পাদক লিখবে, তারপরে তোমরা জীবন বৃত্তান্ত। তাহলে এই যে এগুলোই হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ। তাহলে এই যে ভর্তি, অধিবর্ষ, সম্পাদক, জীবন বৃত্তান্ত, এটা তোমরা যদি শুদ্ধভাবে বানান শুদ্ধ করে যদি লিখতে পারো তাহলে তোমরা একে 1 পাবে, তাহলে 10টিতে তোমরা 10 নাম্বার পাবে। তার সাথে তোমাদের থাকবে অনুবাদ। এখন আমি তোমাদের সাথে অনুবাদ নিয়ে একটু আলোচনা করছি। অথবা দিয়ে থাকবে পারিভাষিক শব্দের এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর বা ভাষান্তরিত করাকেই অনুবাদ বলা হয়। ইংরেজি, আরবি, ফার্সি প্রভৃতি ভাষা থেকে বাংলায় অনুবাদ করা যায়। আবার আমাদের এই যে ইংরেজি বা অন্য কোনো বাংলাও আমরা অন্যান্য ভাষা থেকে বাংলাও অনুবাদ করতে পারি। এখন ইংরেজি বা অন্যান্য ভাষার উদ্ধৃত কোনো অনুচ্ছেদ বা অংশকে বাংলায় অনুবাদ করার নামই হচ্ছে আমাদের কি বঙ্গানুবাদ। অনুবাদ বা বঙ্গানুবাদ আসলেই সহজ ব্যাপার নয়, কারণ এই যে এক ভাষার শব্দস্থলে অন্য ভাষার শব্দ বসিয়ে দিলে আসলে কি হবে না, অনুবাদ হবে না। প্রত্যেক ভাষায় নিজস্ব কি আছে, গঠন রীতি, পদবিন্যাস এবং বৈশিষ্ট্য আছে। আর সার্থক ও সাবলীল অনুবাদ করতে হলে ভাষার এসব বৈশিষ্ট্য, গঠন রীতি ও পদবিন্যাস সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, নতুবা অনুবাদ যথার্থ না হয়ে প্রাণহীন এবং হাস্যকর হবে। অনুবাদ 2 প্রকার, একটা হচ্ছে ভাবানুবাদ, অপরটি হচ্ছে আমাদের আক্ষরিক অনুবাদ। আমাদের দেখো এর কোনো আসলে সঠিক নিয়ম নেই, কিন্তু তারপরও আমরা বলবো আমাদের অনুবাদ আক্ষরিক হবে না ভাবানুবাদ হবে, তা নির্ণয় করবে অনুবাদের বিষয়ের উপর। যে বিষয়টি ভাবানুবাদ করলে ভাষার চমৎকারিত্ব ফুটে উঠবে তার ভাবানুবাদ করা উচিত, আর যে বিষয়টি আক্ষরিক অনুবাদ করলে ভাষার সৌন্দর্য সৌকর্য বৃদ্ধি পাবে তার আক্ষরিক অনুবাদ করাই শ্রেয়। অনুবাদ যাতে মৌলিক রচনা মনে না হয় এবং সহজ সরল ও প্রাঞ্জল ভাষা হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনুবাদেরও কিছু নিয়ম আছে, দেখো নিয়মগুলো তোমরা প্রথমেই দেখো। আমাদের যে উদ্ধৃতিটা থাকবে সেই উচ্চাংশটি আমাদের প্রথমে বারবার করে আত্মস্থ করতে হবে, যাতে ভাষার সৌন্দর্য ও রস অক্ষুণ্ণ রাখা হয়। অনুবাদটা অক্ষুণ্ণ রেখে অনুবাদ করতে হবে। অনুবাদ করার সময় বাক্যের ভাবের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রত্যেক শব্দ ধরে আসলে অনুবাদ না করে প্রত্যেক বাক্য ধরে আমাদের কি করতে হবে, অনুবাদ করতে হবে। যেমন দেখো আমরা যদি একটি বাক্য ম্যান ক্যান নট লিভ অ্যালোন, তাহলে এখানে ম্যান মানুষ, ক্যান নট পারে না, লিভ বাঁচতে, অ্যালোন একাকী। তাহলে দেখো এখানে মানুষ পারে না বাঁচতে, একাকী। এই যে আমাদের ভাষার যে সাবলীল যেটা আমাদের ভাষার মাধুর্যতা সেটা কি হচ্ছে, বিঘ্নতা ঘটেছে। আর আমরা যদি এটাকে ম্যান ক্যান নট লিভ অ্যালোন আমরা যদি বলি মানুষ একাকী বাঁচতে পারে না, তাহলে এই যে আমাদের এই জন্য আমরা শব্দ ধরে ধরে করব না, আমরা কি করব, বাক্যটিকে ভালোভাবে পড়ব এবং তার অর্থগুলো তৈরি করে করে তারপর আমরা এটাকে কি করব, সাজিয়ে লিখব। যে ওই যে আমাদের ভাবানুবাদ বা আক্ষরিকভাবে আমরা সেটাকে কি করব, আমরা অনুবাদ করব। তোমরা সবাই বুঝতে পেরেছো?
আর তারপর দেখো পদবিন্যাস অনুযায়ী যাতে কর্তা, কর্ম, ক্রিয়া ইত্যাদি যথাযথভাবে সংস্থাপন হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে, নতুবা অনুবাদের মূল উদ্দেশ্য কী হবে, নষ্ট হয়ে যাবে। ইংরেজি দেয়ার, ইট, দি, এম, আর, ইট ইত্যাদি শব্দের অনুবাদ আমাদের বাংলায় দেওয়ার আসলে প্রয়োজন হয় না। কঠিন ও দুর্বোধ্য শব্দ দেখে হতাশ না হয়ে শব্দগুলোর ব্যাপারে বিকল্প কী করতে হবে, চিন্তা করতে হবে। ইংরেজি বড় বড় ও কঠিন শব্দের মিশ্রিত বাক্যগুলো যথাসম্ভব ভেঙে ভেঙে ক্ষুদ্র বাক্য অনুবাদ করতে হবে। সরল বাক্যকে যৌগিক ও জটিল বাক্যকে সরল ভাষায় অনুবাদ করার স্বাধীনতা থাকবে অনুবাদকের। তাহলে তোমরা দেখো, আমি তোমাদের সাথে একটু উদাহরণ দেই, তোমাদের অনুবাদগুলো কীভাবে থাকবে আমি ছোটো ছোটো একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, যেমন একটি আমি বলি, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। তাহলে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বাঁচতে পারে না। সো হি লাইকস টু কিপ কোম্পানি। তাহলে সো হি লাইকস টু কিপ কোম্পানি, তাহলে দেখো, তাই সে সাথী বা সঙ্গী পেতে চায়। He cannot do anything without the help of others even for a day. তাহলে কি বলছে, he cannot do anything without the help of others even for a day. অপরের সাহায্য ছাড়া একদিনের জন্য চলতে পারে না। For this reason men have been living together for many days. এই কারণে মানুষ বহুদিন যাবৎ একত্রে কী করে বাস করে আসছে। তাহলে তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, আমরা 2 নাম্বার তোমাদের সাথে আরেকটি নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে, দেখো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তাহলে আমরা কি বলেছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষায় একটি জাতির মেরুদণ্ড। No progress can be possible without education. শিক্ষা ছাড়া বা শিক্ষা ব্যতীত কোনো উন্নতি সম্ভব নয়। So the light of education is necessary for society. সুতরাং সমাজের জন্য আমাদের কি আছে, শিক্ষার আলো দরকার। তাহলে আমাদের সমাজের জন্য শিক্ষার আলো দরকার। স্টুডেন্টস, বোথ বয়েজ অ্যান্ড গার্লস, মাস্ট বি কনসিয়াস অফ দেয়ার রেসপন্সিবিলিটি। তাহলে দেখো, এখানে আমাদের এই যে কনসিয়াস আমাদের বাংলা হচ্ছে কি, সচেতন, আর আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কি, দায়িত্বজ্ঞান বা দায়িত্ব। তাইলে দেখো, এখানে আমরা বলতে পারি ছাত্রছাত্রীদেরকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আদারওয়াইজ দ্য নেশনস উইল নট বি এবল টু সি দ্য লাইট অফ হোপ। এখন দেখো, এই যে এখানে আমাদের আছে এবল হচ্ছে আমাদের কি, সক্ষম। এবল হচ্ছে আমাদের কি, সক্ষম। তাইলে আমরা কি বলতে পারি, অন্যথায় জাতি আশার আলো দেখতে পাবে না বা সক্ষম হবে না। ঠিক আছে, সক্ষমটা না লিখে আমরা এখানে কি লিখতে পারি, ভাষা সংযোজন, জাতি আশার আলো দেখতে পাবে না। তাইলে এখানে তোমরা বুঝতে পেরেছো। তারপরও আমি আবার তোমাদের সাথে আরেকটি নিয়ে আলোচনা করছি। এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ। সংবাদপত্র হচ্ছে জ্ঞানের ভান্ডার। we can know the conditions, manners, customs of other countries of the world from a newspaper. তাহলে এখানে দেখো, আমাদের কন্ডিশনস হচ্ছে আমাদের পরিবেশ, ম্যানার্স হচ্ছে আমাদের ভদ্রতা, তারপরে কাস্টমস হচ্ছে শুল্ক বিভাগ বা বহিঃশুল্ক, আর এখানে তোমরা দেখছো আরেকটি হচ্ছে আমাদের কান্ট্রি, সেটা তোমরা জানোই, দেশ। তাহলে এখানে আমরা কি বলতে পারি, সংবাদপত্রের মাধ্যমে, এই যে
সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর অন্যান্য জাতির অবস্থা, আচার আচরণ, রীতিনীতি জানতে পারি। আর এই দেখো, মানুষের আচার আচরণ, অবস্থা, রীতিনীতি এগুলোই আমাদের কি, এই যে আমরা যেটা বলেছি আমাদের পরিবেশ, ভদ্রতা, এইগুলো। তাহলে তোমরা বুঝতে পারছো সংবাদপত্র, এই জন্য আমরা বলছি যে শব্দ ধরে ধরে আমরা করব না, বাক্যটা করব, তারপর আমরা কি করব, সেটাকে আমরা অনুবাদ করব। তাহলে আমরা বলেছি কি, উই ক্যান নো দ্য কন্ডিশনস, ম্যানার্স, তারপরে কাস্টমস অফ আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম এ নিউজ পেপার। তাহলে আমরা সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর অন্যান্য জাতির অবস্থা, আচার আচরণ, রীতিনীতি কী করতে পারি, জানতে পারি। তারপর দেখো, ইট ইজ ফ্যাক্ট দ্য সামারি অফ অল কারেন্ট হিস্ট্রি। হিস্ট্রি হচ্ছে কি ইতিহাস, কারেন্ট হচ্ছে কি আমাদের বর্তমান যেটা সেটা। তাহলে দেখো আমরা কি বলতে পারি, বস্তুত তার সমস্ত চলতি বা বর্তমান ইতিহাসের সার সংক্ষেপ। চলতি বা আমাদের বর্তমান ইতিহাসের কি সার সংক্ষেপ। আসলে বর্তমানের চেয়ে এখানে আমাদের চলতি মানে যেটা চলমান, ইতিহাসের সার সংক্ষেপ। ইন দিস সায়েন্টিফিক এজ দ্য ওয়ার্ল্ড উইদাউট নিউজ পেপার ইজ আনটেঙ্কেবল। তাহলে এখানে দেখো, এই যে আনটেঙ্কেবল হচ্ছে কি অবিশ্বাস্য বা অকল্পনা, অবিশ্বাস্য বা যেমন এখানে আমরা অকল্পনা হিসেবে বলবো। তাহলে এখানে আমাদের দেখো, আমরা বলতে পারি বর্তমান যুগে সংবাদপত্রবিহীন জগৎ পৃথিবীতে কি অকল্পনীয়। তাহলে এখানে আমাদের এই যে বর্তমান যুগে সংবাদপত্র বিহীন জগৎ বা পৃথিবী আমাদের কি অকল্পনীয়। তাহলে তোমরা সবাই আমার আজকে ক্লাস বুঝতে পেরেছো। আজকে আমি দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের 10 নাম্বার পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের সাথে আবার আলোচনা করব। আর আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা অন্তত প্রতিদিন কমপক্ষে 10টি করে পারিভাষিক শব্দ মুখস্থ করবে। এবং তোমরা, আমি একটু সামান্য একটু বুঝাই, যদি তোমরা প্রতিদিন 10টি করো তাহলে তোমাদের 1 মাসে তোমরা 300টি পারিভাষিক শব্দ কী করতে পারবে, আত্মস্থ করতে পারবে। যে কারণে আমি তোমাদের কাছে আশাবাদ ব্যক্ত রাখি যে তোমরা অন্তত কমপক্ষে প্রতিদিন 10টি করে মুখস্থ করবে পারিভাষিক শব্দ তোমাদের বই থেকে। তোমরা আমাদের এই ক্লাসগুলো প্রতিনিয়ত আমরা যে ক্লাসগুলো নিচ্ছি অনলাইনে, তোমরা শিক্ষার্থীরা দেখবে। তোমাদের অভিভাবকদের কাছে অনুরোধ রাখবো যে তোমাদের পড়াশোনার দিকে যেন খেয়াল রাখে, কারণ তোমাদের লেখাপড়াটা তোমরা ঠিক মতো কী করবে, চালিয়ে যাবে ঘরে বসে। শিক্ষার্থীরা তোমাদের পরিশেষ আমি বলবো, তোমরা সবাই ঘরে থাকবে স্বাস্থ্যবিধি মেনে এবং ধর্মীয় অনুশাসন প্রতিপালন করে সুস্থ থাকবে, পরিবেশকে রক্ষা করবে, দেশকে বাঁচাবে। ধন্যবাদ।